আমাদের এখানকার যাত্রা মানে হরিদ্বারের থেকে আমাদের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল আমরা ঠিক এখন সেইখানেই এসে উপস্থিত, অর্থাৎ ভারত সেবাশ্রম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ঋষিকেশ থেকে বেরিয়ে যাওয়ার পালা। আজকে শেষ দিন আমাদের। এখান থেকে আমরা হরিদ্বার পৌঁছে যাব। হরিদ্বারে একটুখানি লাগেজ ফ্যাগেজ রেখে একটা ছোট রুম নিয়ে নেব, একটা লাগেজ ফ্যাগেজ রেখে তারপরে আমরা একটুখানি হরিদ্বারের আশেপাশে একটু ঘুরে দেখব, গঙ্গার আরতি দেখব, খাওয়া দাওয়া করব। আজকের দিনটা শেষ দিন, তাই একটুখানি চেষ্টা করব মজা করে কাটানোর, যে আমরা কেমনভাবে দিনটা কাটাচ্ছি তোমরা দেখতে থাকো। তো চলো এখন বেরোই, আগে ব্রেকফাস্ট করতে হবে। তো চলো। তো আমরা তো বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি একটু ব্রেকফাস্টের জন্য। আশা করি আজকে যেখানে কালকে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই ব্রেকফাস্ট করব। সেটা যদি খোলা থাকে তাহলে আজকে সেখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। दो বলতে হবে না। ওকে ওকে, এক প্লেট পুরো গোটা দিয়ে দিবি। তো এটা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ছোলে কুলচে। তো আমরা একদম দেখতেই পাচ্ছ সামনে গঙ্গা, ঋষিকেশের গঙ্গার ঘাটে একদম সামনে থেকে আমরা এখানে ব্রেকফাস্ট করে আজকে হরিদ্বারের দিকে বেরিয়ে যাব। আর সেখান থেকে আছে আমাদের ট্রেন। তো তার আগে আমরা একটুখানি ঋষিকেশটা এই হরিদ্বারটা ঘুরবো। তো চলো আগে ব্রেকফাস্টটা শুরু করি। এখানে দুষ্টু খাওয়া শুরু করে দিয়েছে, আর ওই যে ও খাওয়া শুরু করে দিয়েছে, দুষ্টুর ভাই, ও হাত দেখিয়ে দিয়েছে। চলো। তো আমরা শেষবারের মতন রামঝুলা ক্রস করছি, এবারের শেষবারের মতন আর কি। দেখতেই পাচ্ছ এদিকে লক্ষ্মণ ঝুলাটা খারাপ হয়ে গেছে, তাই লক্ষ্মণ ঝুলা কাজ চলছে। আর এই দিকে হচ্ছে জানকী ঝুলা। তো যাই হোক, চলো আমাদের তাড়াতাড়ি করতে হবে, অনেক লেট হয়ে গেছে। তো আমাদের এখানকার যাত্রা মানে হরিদ্বারের থেকে আমাদের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল আমরা ঠিক এখন সেইখানেই এসে উপস্থিত, অর্থাৎ ভারত সেবাশ্রম। তো আমরা এই সবে নামলাম, কারণ আমাদের রাত 10:18-তে ট্রেন, তো তাড়াতাড়ি এমনিই হয়ে যাবে। তো আমরা এখানে একটা ছোট্ট রুম নিয়ে একটু হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব, টুকটাক মার্কেটিং আর হরিদ্বারের আশেপাশে মন্দির ঘুরে লাস্টে সন্ধ্যা আরতি দেখে আমরা রাতের ট্রেন ধরব। তো চলো, দুষ্টু এখানে রুম নিচ্ছে, রুমটায় আমরা পাই, রুমটায় ঢুকি, তারপরে দেখা হবে। তো আমরা এখন মালপত্র রেখে বেরিয়ে পড়েছি ভারত সেবাশ্রম থেকে মতিবাজারের উদ্দেশ্যে।
যেটা ভারত সেবাশ্রমের খুবই কাছে। ওখানে এখানকার হরিদ্বারের যে মার্কেট আছে যেখান থেকে মানুষ কেনাকাটা করে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো ভারত সেবাশ্রম থেকে মতিবাজারের টোটোতে ভাড়া হচ্ছে 2 টাকা করে, যেটা ফিক্সড। আর একটু দাম দর করলে 10 টাকা কখনো কখনো হয়ে যেতেও পারে। তো আমরা এখন মতিবাজার যাচ্ছি, সেখান থেকে মার্কেটিং করে আমরা বেরিয়ে যাবো হচ্ছে মনসাদেবী মন্দির। তো চলো দেখাচ্ছি আমরা মার্কেটে কী কী কেনাকাটা করি। তো চলো দেখা যাক। যে এখানে আমাদের কেনাকাটা চলছে, এখানে আমাদের চলছে কেনাকাটা। দুষ্টুর ভাইয়ের জন্য জ্যাকেট, আমরা একটা জ্যাকেট নিয়েছি। তো এইসব আর কি চলছে। এখন দেখা যাক, আমি একটা টুপি নেবো ভাবছি, আমার একটা টুপি হারিয়ে গেছে। এই যে দুষ্টুর কাজ শুরু করে দিয়েছে দোকানের ভেতরেও। কুকুর পেলেই হলো, কুকুর পেলেই হলো। এটা হচ্ছে হরিদ্বারের মার্কেট। এখানে চলছে জোরদার কেনাকাটা, সবাই কিন্তু কেনাকাটা করছে এখানে, ঠিক আছে। আর আমি একটা টুপি হারিয়ে ফেলেছি, সেটা টুপি কেনার চেষ্টা করছি কিন্তু টুপিটা পাচ্ছি না। তো আমরা এখন শ্রী মনসা দেবী মন্দির ঢুকছি। দেখতেই পাচ্ছ, এটা মার্কেটের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে আসা যায়। আমরা সেইখান দিয়েই চলে এলাম মার্কেটের ভেতর দিয়ে। মার্কেটের ভেতর দিয়ে আসলে খুব কাছে হয়। মার্কেটের ভেতরে দেখতে দেখতে আমরা ঠিক একদম মন্দিরের পাশেই উল্টো দিকে রাস্তা দিয়ে বেরোই। তো তাই খুব চটজলদি চলে এসেছি এখানে। তো চলো এবার যাই দেখতে দেখতে। দেখো মার্কেটের অবস্থা, চারদিকে লোকে লোকে লোকারণ্য। তোমরা যদি হরিদ্বারের এই মনসা দেবীর মন্দিরে যাও, আমরা তো আজকে যেতে পারলাম না, কারণ আমরা রোপওয়ে এসছিলাম বুক করতে। রোপওয়ে এখনও বললো 2 ঘন্টা ওয়েট করতে হবে, টিকিটের লাইন এমন আছে। তো এই যে রাস্তাটা আছে 1 নম্বর গেট, এখান দিয়ে যেতে হয়, ঠিক আছে। তা এইটা করতে গেলে আমাদের হেঁটে উঠতে হবে প্রায় 2.5 কিলোমিটার। তো তাই আমরা ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের হরিদ্বারের আরতিটা কিন্তু দরকার, খুব এমার্জেন্সি, ওটা তো লাগবেই। তো চলো দেখি। তো তোমরা শুনতেই পাচ্ছ, হর কি পৌড়ি মানে হচ্ছে বেনারসের সেই বিখ্যাত ঘাট, যেখানে আরতি শুরু হয়ে গেছে, সবাই ছুটছে দেখো। তা আমিও যাচ্ছি ছুটে ছুটেই। তো চলো একদম ঘাটের সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
লাখ লাখ লোকের সমাগম এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তায় যেন জনসমুদ্র, সবাই এসছে কিন্তু এখানে হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে। আর এই হচ্ছে গঙ্গা হরিদ্বারের সেই বড় ঘড়ি। তো এখানে দুষ্টুর ভাই যাচ্ছে একটু গঙ্গার জলে। তো আমরা খাচ্ছি এখানে ঢোকলা, ঠিক গঙ্গার যে আরতি স্থান বা মন্দির বলতে পারো, ঠিক তার সামনেই। সন্ধেবেলা একটু স্ন্যাক্স হিসেবে খাচ্ছি, এরপরে আমরা ফিরে যাব যেমন বললাম রুমে, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোবো বা খাবার কিনে নিয়ে বেরিয়ে যাব। তো চলো আমরা যা যা করছি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এই দোকানটা থেকে একদম স্টেশনের ঠিক উল্টো দিকে, এখান থেকে আমরা আজকে রাতের খাবার নিলাম 3 প্লেট ভেজ বিরিয়ানি। তো চলো, এখন অনেক লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে, কারণ আমাদের ট্রেন কিন্তু তাড়াতাড়ি আছে আজকে, একদম রাইট টাইমে আছে ট্রেন। তা আমি সব নিয়ে নিয়েছি। তো এবার আমরা স্টেশনে চলে এসেছি। তোমাদের আর ওখান থেকে বেরোনোটা দেখানো হলো না। তো চলো আগে স্টেশনে যাই, ট্রেনের খবর দেখি। আমি ঢুকে গেছি স্টেশন হরিদ্বারের। তো আজকে আমাদের পর্ব এখানেই শেষ হয়ে যাবে, আমরা ফিরে যাব আমাদের নিজের নিজের গন্তব্যে। তো চলো, এখান থেকে বাড়ি ফেরার যাত্রা শুরু হচ্ছে। তো দেখতে থাকো এই পুরো পর্বটা। তো আমাদের ট্রেন ঢুকছে, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন লোকনগরী হাওড়া এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে S2। দেখতেই পাচ্ছ লোকের অবস্থা। তো এবারের মতো শেষ আমাদের যাত্রা। 13010 আমাদের ট্রেন নাম্বার। তো আমরা এই ট্রেনটা করে ফিরে যাচ্ছি হাওড়া। ট্রেনটা হাওড়া যাবে, কিন্তু চন্দননগরের ওপর দিয়ে যাবে বলে আমি চন্দননগরে নেমে পড়ব। তো এবারের মতো শেষ। হরিদ্বারকে বিদায় জানিয়ে, কেদার বাবাকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা ফেরার পথে এগোলো। তো চলো, হর হর মহাদেবের নাম করে আমরা আবার ফিরে যাচ্ছি নিজেদের পথে। হয়তো ভোলেনাথের আশীর্বাদ থাকলে বা ভোলেনাথের কৃপা থাকলে বা ভোলেনাথের ডাক আসলে আমরা আবার হয়তো সামনের বছর ফিরবো। হয়তো তখন বদ্রীনাথ করব, ঋষিকেশ করব, আরও অনেক অনেক জায়গা আমরা হরিদ্বারের আশেপাশে দেরাদুন, মসৌরি করতে পারি। তো চলো, এবারের যাত্রাটা আমরা এখানেই শেষ করছি। মানে এখান থেকে অবশ্যই আমি ট্রেনের জার্নিটা দেখাবো। তো চলো যাত্রা শুরু করি।
এই যে আমরা নিয়ে নিয়েছি, আমি বলে দিয়েছি ভেজ। তো আমি তোমাদের যেমন বললাম স্টেশনের বাইরে যে আমি ভেজ বিরিয়ানি নিয়েছি, একবার লুকটা দেখিয়ে দাও। এখানে পনির আছে, ভর্তি পনির আছে, ঠিক আছে, কড়াইশুঁটি আছে, ফুলকপি আছে, আর কি কি আছে ঠিক বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, এখানে গাজরও রয়েছে, শসা পেঁয়াজ দিয়ে দিয়েছে, চাটনি দিয়েছে, গ্রিন চাটনিটা আমরা উপরে ঢেলে নিয়েছি কারণ খাওয়ার অসুবিধা, আর প্রচুর কোয়ান্টিটি আছে তাই আমরা হাফ প্লেট এখন রেখে দিয়েছি, 2 প্লেটে আমাদের এটাতে হয়ে যাবে, আর একজন আর কি অ্যাডজাস্ট করে খেয়ে নিচ্ছি, খেয়ে দেখছি কেমন হয়েছে। চলো, দেখতে পাচ্ছ জিনিসটা, ঠিকঠাক আছে, নুনটা স্লাইড কম আছে, নুনটা এমনি না হলে ঠিকঠাকই আছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে ঘুমানোর আগে একবার অবশ্যই দেখা করবো তোমাদের সাথে। চলো। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর্বের পরে আর কিছু দেখানো হয়নি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমি সাইড লোয়ার পেয়েছি সিট, তো সাইড লোয়ারে সত্যি জানলা ফানলা দিয়ে প্রচণ্ড হাওয়া লাগছিল, তাই আমি চাদর টাদর টাঙিয়ে আমি একটা 1 BHK বানিয়ে ফেলেছি, যেখানে আমি আর আমার সংসার আছি। তাই আমি সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। এখন 8:30 বাজে সময়, আমাদের ট্রেন এখন মোটামুটি 2 ঘন্টা লেটে চলছে, ঠিক আছে, ট্রেন স্পিড ঠিকঠাকই আছে, কম বেশি কোনো অসুবিধা নেই। তো চলো আজকে দিনটা আমরা কীভাবে শুরু করছি, কীভাবে কাটাচ্ছি তোমরা তো দেখতেই পাবে। এবার দেখি বৃষ্টি কখন ওঠে, বৃষ্টি এখনো ওঠেনি, আমি খাইতে পড়েছি, এবার চা আসলে বা কফি আসলে আমরা চা দিয়ে আজকে দিনের শুরুয়াতটা করবো, ঠিক আছে। চলো তোমরা দেখতে থাকো আজকে দিনটা। আমাদের ট্রেন এখন লখনৌ স্টেশনে ঢুকলো, 10:29, তোমরা দেখলেই ট্রেনে মানে প্ল্যাটফর্মে তোমরা দেখতেই পারলে 10:29 বাজে। ট্রেনটা মোটামুটি কম বেশি 2 ঘন্টা লেটেই চলছে, তবে এই 2 ঘন্টাটা ম্যানেজেবল। তো আমরা সকাল থেকে এখনো চা টিফিন কিছুই খাইনি, তো দেখা যাক কি পাওয়া যায়। তো দুষ্টু যাচ্ছে, আর যদি কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। কম বেশি 10 মিনিট দাঁড়ালো, কম বেশি না 10 মিনিটই দাঁড়ালো আমাদের লখনৌয়ের ট্রেন। চা আমরা খুঁজতে গেলাম, অনেক দূরে দোকান, তা আমরা ভয়েই আর ট্রেনে উঠে পড়লাম যে যদি ট্রেন ছেড়ে দেয়, কারণ এখানে 7 থেকে 8 মিনিট সময় ছিল, এই জন্য। তো চলো, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমাদের 11:10-এ সকালের চা হচ্ছে। এবার আমি তোমায় বললামই লখনৌতে আমরা চা নিতে নেমেছিলাম, কিন্তু চা তো তেমনি পাইনি, দেরি ছিল বলে। তো আমরা ওই সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম আর কি, ওটা দেখানো হলো না। ওই পপকর্ন, খেজুর, আমসত্ত্ব, স্ট্রিং এইসব খেয়ে আমরা সকালবেলা খেয়ে নিলাম। তো এখন চা এলো, তাই সকালের চাটা এই শুরু করলাম আমরা চা দিয়ে। তো ব্যাপারটা যে ওই চা না খেলে ঠিক দিনের শুরু হয় না, আমার হয়ে যায়, দুষ্টুর হয় না, 12টা বাজলেও চাটা খেতে হয়। হ্যাঁ, তো এই জন্য আর কি দিনের শুরুই বলতে পারো আজকে চা দিয়ে। তো চলো চাটা খাওয়া হোক, তারপরে আর কি কি করা অবশ্যই তো তোমাদের দেখাচ্ছি আর দেখাবো। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে আন্তু। তো আমাদের ট্রেনটা এখন অন্য রুট দিয়ে নিয়ে যাচ্ছে, লখনৌ থেকে ড্রাইভার, হ্যাঁ লখনৌ থেকে এই ট্রেনটা ডাইভার্ট হয়ে গেছে। তো এখন ঠিক দেখাচ্ছে না, যেমন আমরা
ওই হোয়ার ইজ মাই ট্রেন বা এইসব অ্যাপসে যে ট্রেনের ডিরেকশানটা দেখি সেটাতে ওরা দেখাচ্ছে না। তো আমরা তারপরে দেখলাম যে এটা লখনৌ থেকে ডাইভার্ট হয়ে গেছে। এখন তো আবার এটা অনেকক্ষণ দাঁড়িয়েই আছে আন্তুতে। দেখা যাক কখন ছাড়ে ট্রেন আমাদের। আমাদের যেহেতু ট্রেনের লাইন চেঞ্জ হয়ে গেছে লখনৌ থেকে, তাই আমরা ট্রেনের খাবারই নিলাম। নচেত ভেবেছিলাম অযোধ্যা জংশন থেকে আমরা খাবার নেব। তো এই ট্রেনের খাবার তোমরা দেখতেই পাচ্ছ, 130 টাকা করে নিয়েছে ভেজ থালি। এই যে 3টে পরোটা দিয়েছে, তার সাথে দিয়েছে হচ্ছে এই যে ভাত, ডাল, আচার, তার সাথে স্যালাড। এদিকেরটা হচ্ছে মিক্সড ভেজ, আর এদিকেরটা হচ্ছে মটর পনির। তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। এটা IRCTC খাবার, ঠিক আছে। আমি চট করে ফুড রিভিউ দিই না বা খাবার নিয়ে কিছু বলি না। আজকে একটু ইচ্ছে হলো যে অনেক জায়গায় অনেক ট্রেনে আমরা খাবার খেয়েছি, তো সেই তুলনায় মানে খাবারের টেস্ট বেশ ভালো। তোমরা দেখছো এটার থিকনেসটা কতটা, ঠিক আছে। পনির আছে এরকম ছোট ছোট সাইজের, এই যে এটা হচ্ছে পনির সাইজ। আর তবে পরোটাটা আসলে আমি নিজেই ভিডিও করছি, নিজেই বলছি, পরোটাটা একটু মোটা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ বেশ একটু চাপ দিতে হচ্ছে হাতে। আর এটা বলেছিল মিক্স ভেজ, তবে এটা আলু মটর টাইপের লাগছে। তবে মশলার কোয়ালিটি বা যাই বলো একদমই ফেলে দেওয়ার মতন নয়, মোটামুটি ঠিকঠাক আছে। তো এটাই বলার ছিল যে কিছু কিছু ট্রেনে খাবার দাবার পাওয়া যায়। মানে দুষ্টু কিন্তু মন দিয়ে খাচ্ছে। টেস্ট কেমন দুষ্টু বলো? সেখানে দু রকম থালি পাওয়া যাচ্ছিলো, একটা বরেলি আর একটা লখনৌ। তো এটা আমরা বরেলি স্টাইলের নিয়েছি, যেটাতে স্যালাড দেওয়া ছিল, আর লখনৌটাতে স্যালাড ছিল না। এই হচ্ছে পার্থক্য। তবে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আরেকবার দেখাচ্ছি, এটা স্ট্রাকচারটা দেখো কতটাই গাঢ়। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর কিছু বলার নেই, এবার আমি খাওয়া শুরু করে দিচ্ছি। তো একটা জিনিস শেয়ার করতে এলাম, হচ্ছে ভারতীয় রেলের অবস্থা। আমাদের ট্রেনটা তো তোমরা দেখতে গেলে যে লখনৌ থেকে লাইন চেঞ্জ করে দিল। এবার এর ফলে যে যাত্রীগুলো অযোধ্যাতে নামার ছিল, তারা অযোধ্যাতে নামতে পারলো না। তাদেরকে কী করতে হলো, লখনৌয়ের দুটো স্টেশন পরে নেমে যেতে হলো, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু পুরো টিকিটের ভাড়া দিয়েই যাচ্ছিলো অযোধ্যাতে। তো এই হচ্ছে অবস্থা। তোমাদের আমি একমাত্র ট্রেনের ভেতরটা দেখালাম, যে ট্রেনটা পুরো ফাঁকা প্রায় হয়ে গেছে। কারণ এখানে প্রচুর প্যাসেঞ্জার ছিল যারা অযোধ্যাতে যাচ্ছিল, কেউ পুজো দিতে যাচ্ছিল, সবাই নেমে পড়েছে। তো এটাই বলার যে যদি এরকম হয়, লখনৌতে অ্যানাউন্স করেছে বটে, তো কজন খেয়াল করে লখনৌ স্টেশনে কি অ্যানাউন্স করছে। এটা হয় ট্রেনের আগে বলে দেওয়া উচিত রেল থেকে, বা মেসেজ পাঠিয়ে দেওয়া উচিত। এগুলো নিয়ে একটা প্রতিবাদ বলবো বা একটা কোনো কিছু তো বলা উচিত। আমি ট্রেনের টিকিটের দাম পুরো দিচ্ছি, আমি কেন সেই জায়গায় সেই সুবিধাটা পুরো শান্তিভাবে নিয়ে যেতে পারবো? এখন তারা এই দুপুরবেলা 2-2-2:30টার সময় নেমে পড়লো, তারা 8টার সময় গিয়ে ট্রেন পাবে, তবে সে অযোধ্যা যেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। এটা একটা ছোট্ট আমার দেখে মনে হলো যে এটা বলা উচিত, সবাইকে জানানো উচিত, তাই আমি একটু শেয়ার করি। তো চলো, আর বাদ বাকিটা তোমরা দেখতেই পেলে ট্রেনগুলো ফাঁকা।
আমাদের সিট ওপরে ছিল, বিষ্ণু ওপাশে গিয়ে শুয়ে পড়েছে। তো ফাঁকা, এখন আমরা নিজেরাই নিজেদের মতন করে শুয়ে আছি, ফাঁকা স্টেশন। আর লাইনটা ঘোরানোর জন্য প্রায় 4-5 থেকে 5 ঘন্টা লেট হয়ে গেল, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে গেল। কারণ আমাদের ট্রেনটাকে পাস করাতে গিয়ে আরও 2-1টা ট্রেনকে দাঁড় করাচ্ছে, কখনো কখনো আমাদের ট্রেনটাকে দাঁড় করাচ্ছে, এইভাবে চলছে না। চলো দেখতে থাকো তোমরা, যেমন জার্নিটা দেখছো, তো জার্নিটা দেখো আর উপভোগ করো যে আমরা কীভাবে ফিরি। আর ট্রেনের আরও বিশদে কী ঘটনা ঘটে তাহলে অবশ্যই তোমাদের জানাতে থাকবে। আমাদের ট্রেন এখন বারাণসী ঢুকলো। এটা ঢোকার কথা 4:05, আর এখন ঘড়িতে সময় 8:07, প্রায় 4 ঘন্টা লেট। ট্রেনটাকে কখনো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এই লাইন থেকে সেই লাইন, এই করে করে ঝুলিয়ে ঝুলিয়ে এইখানে দাঁড় করিয়ে দিচ্ছে, ওখানে দাঁড় করিয়ে দিচ্ছে। মানে অতি কষ্টে। আমরা তো ভাবলাম যে 12-13 ঘন্টা লেট হয়ে যাবে, কিন্তু যাই হোক এখন কোনো রকমে ঢুকলাম বারাণসী। এই তো আমাদের খাওয়া দাওয়ার অবস্থা। এই এখন আমরা চা পেয়েছি, তাই চা খাচ্ছি। নেই তো আর এনারা প্রায় 2 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বেরিয়ে বসেছিলেন যে নামবেন। যাই হোক, তো চলো এবার আর কি করা যাবে, চা খেয়ে উঠি। এটাই ছিল, আচ্ছা। আমাদের আর সময় কাটছে না, তো কি করবো, এই যে আমরা 3 জনে তাস খেলছি। কল ব্রিজ খেলা হচ্ছে আমাদের। ওরে সব একসাথে করে দিল রে, আমার সব ভালো কার্ডগুলো নিয়ে নিচ্ছে। তো আমাদের রাত্রের আজকের ডিনার দেখতেই পাচ্ছ, দুপুরের মতনই। পনির আছে, আর এখানে ডালটাও আছে, তার সাথে এখানে মিক্স ভেজ, রাইস, আর এই যে চাটনি দেখতেই পাচ্ছ, এটা চাটনি না ঠিক আচার। আর সঙ্গে 2টো রুটি দিয়েছে। 2টো রুটি তো, আচ্ছা 3টে রুটি দিয়েছে। তো খাবার থিকনেসটা, এই টেক্সচারটা তুমি দেখতে পাচ্ছ, এই দেখো। টেস্টটা ভালো, আমি টেস্ট করলাম, ভালো। হ্যাঁ, টেস্ট ভালো। দুষ্টু টেস্ট করেছে। থিকনেসটা তোমরা দেখতে পাচ্ছ কতটা থিক। আর ডালটাও দেখাচ্ছি, দেখো ডালটাও কত থিক, গাঢ় পুরো। আর ভেজটাও তো তোমার দেখানোর কোনো ব্যাপার নেই, ভেজটা তোমরা বুঝতেই পারছো যে ভেজটাও বেশ ভালোই আছে। রুটিটাও ভালো করে ফয়েল প্যাকে দিয়েছে, আগের বারের মতো সেই প্লাস্টিকে দেয়নি। তো ভাতটা ওই জন্য একটু কম দিয়েছে। হ্যাঁ, তো এটা আমরা নিয়েছি বারাণসী স্টেশনের ঠিক বাইরে, যে IRCTCর যে শপটা আছে সেখান থেকে। তো আমরা এখন যা বুঝলাম, IRCTCর যে ট্রেনের যে ব্যাপারটা আছে, ট্রেনের যে খাবারটা, সেখান থেকে কিন্তু IRCTCর যে বাইরে দোকান বা শপ যাই বলো জিনিস, ওখান থেকে যদি খাবার নাও, টেস্টটা কিন্তু পুরোটাই আলাদা। তো এই হচ্ছে ব্যাপার। আর আমারটা এখানে খোলা হয়নি। তো চলো এবার আমি খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে তারপরে রাত্রেবেলা। আজকে তো শেষ দিন, আমাদের যাত্রা প্রায় শেষ। এবার আমরা কালকে চন্দননগর নেমে পড়বো, তারপরে যে যার বাড়ি চলে যাব। তো চলো এখনকার মতন আমরা খেয়ে নিই। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া রাত্রের কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো এবার আজকে শেষ রাত, এখানেই আমরা এই রাতের পর্বটা শেষ করে দিচ্ছি, কারণ এবার ঘুমোতে হবে। কালকে সকাল
5:30টায় চন্দননগর ঢোকার কথা। জানি না কতটা 5:30টার মধ্যে ঢুকবে, কারণ এখনও প্রায় 4 ঘন্টা লেটে চলছে ট্রেন। তো দেখতেই পাবে তোমরা, কাল সকাল সকাল উঠে তোমাদের অবশ্যই জানাবো। চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে অবশ্যই আগামীকাল সকালে। গুড মর্নিং, আরও একবার শেষবারের মতো গুড মর্নিং। আমরা রায়গঞ্জ পেরিয়ে গেল, তো আমাদের জার্নি প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, বাংলায় ঢুকে গেছি, রায়গঞ্জ পেরিয়ে গেল। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা নিজের নিজের গন্তব্যে পৌঁছেই যাব। এখন বাজে প্রায় 6টা, সবাই নেমেই গেছে। আমরা এই গুটি কয়েক লোক পড়ে আছি এই ট্রেনটাতে। ট্রেনটা আপন গতিতে আমাদের কিছু লোককে নিয়ে নিজের নিজের গন্তব্যে পৌঁছতে ব্যস্ত। আর সবাই আমাদের যারা আছে দুষ্টু ঘুমোচ্ছে, দুষ্টুর ভাইও ঘুমোচ্ছে। তো চলো, আর বেশি কিছু বলার নেই, চায়ের অপেক্ষা করছি। যদি ওঠে তাহলে আমরা একটু চা খাবো, খেয়ে নিজের নিজের জায়গায় নেমে যাব। তাই শেষবারের মতো গুড মর্নিং তোমাদের বলতে এলাম। দেখো, আর তো কিছুক্ষণের অল্প যাত্রা বাকি, সেইটুকু দেখে আমাদের এবারের মতো এই পর্ব আমাদের শেষ হয়ে যাবে। চলো আজকে সকালটা একটুখানি দেখে নাও। তো পর্ব প্রায় শেষ, মানে শেষই প্রায় নয়। আমরা নেমে পড়লাম চন্দননগর, দুষ্টুর ভাইও নেমে পড়েছে। এবার এখান থেকে ওরা লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবে ভদ্রেশ্বর, আমি আমার বাড়ি। তো এবারের যে কেদারনাথের যাত্রা এখানেই শেষ হচ্ছে। পর্বটা চিরাচরিতভাবে একই রকম বলবো যে পর্বটা যদি ভালো লেগে থাকে পুরো ট্যুরটা, তাহলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দেবে। আর ট্যুরের ডিটেলস আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর যেগুলো হোটেল ডিটেলস সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো, এবারের মতো এই পর্বটা এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। তো চলো, এখনকার মতো বিদায়, আবার দেখা হবে।